শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের 25 বছরের সংসার ভাঙার নৈপথ্যে কি ছিল? সাম্প্রতিক টাইমস অব বাংলাদেশের একটি প্রতিবেদনে উঠে এসেছে তার বিবাহ বিচ্ছেদের এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা আগে কখনো সামনে আসেনি। বিপুল পরিমাণ অর্থ, ফ্লোরিডায় বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের প্রভাব সবকিছু নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন অনুযায়ী এই হাই প্রোফাইল বিচ্ছেদের পর সাইমা ওয়াজেদ পুতুলের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক বিশাল অঙ্কের চুক্তি সম্পন্ন হয়। খন্দকার মাসুদ হোসেনের কাছ থেকে পুতুল নগদ $2,50,000 অর্থাৎ $2.5 লাখ পেয়েছেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুটি বিলাসবহুল বাড়ির মালিকানা। এখন পুতুলের নামে বর্তমান বাজার মূল্যে এই সম্পত্তির দাম প্রায় 10.5 কোটি টাকা। অনেকের মনে প্রশ্ন, এই আইনি প্রক্রিয়া কোথায় এবং কিভাবে হয়েছিল? তথ্য বলছে 2021 সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি আদালতে অত্যন্ত গোপনে এই বিচ্ছেদের চুক্তি সম্পন্ন হয়। আদালতের নথি শর্ত অনুযায়ী এক ফ্লোরিডায় সম্পত্তি পুতুলের নামে হস্তান্তরের পুরো দায়িত্ব ছিল খন্দকার মাসুদ হোসেনের। 2 বিয়ের উপহার, গয়না এবং আসবাবপত্র সহ পুতুলের সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র তাকে ফেরত দেওয়া হয়েছে। আর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের 4 সন্তানের মধ্যে 2 অপ্রাপ্তবয়স্ক সন্তানের কাস্টাডি এবং দায়িত্ব দেওয়া হয়েছে সাইমা ওয়াজেদ পুতুলকে। তবে সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যতের সমস্ত খরচ বহন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে খন্দকার মাসুদের উপর। এই বিচ্ছেদ শুধু একটি পারিবারিক বিষয়ে থাকেনি, এর প্রভাব পড়েছে বাংলাদেশের রাজনীতিতেও। খন্দকার মাসুদ হোসেনের পিতা হলেন আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এই বিবাহ বিচ্ছেদের পরপরে নাটকীয়ভাবে খন্দকার মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী থেকে বাদ দেওয়া হয়। তবে এই চুক্তির পেছনে একটি বড় রহস্যই রয়ে গেছে। খন্দকার মাসুদ হোসেনের অবশিষ্ট সম্পদের পরিমাণ কত, কিংবা বিদেশে বিপুল পরিমাণে সম্পদ অর্জনের উৎস কি, সেই বিষয়ে প্রতিবেদনে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। 25 বছরের একটি দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটেছে দুবাইয়ের আদালতে। আইনি মার পেয়েছে একটি বিপুল অঙ্কের আর্থিক লেনদেন ও সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার চুক্তি। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে বড় ধাক্কা। সবকিছু মিলিয়ে সাইমা ওয়াজেদ পুতুলের এই বিচ্ছেদের খবরটি এখন বেশ চর্চিত বিষয়। এই পুরো বিষয়টা নিয়ে আপনার মতামত কি? আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।